পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্নের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার আদেশ দিয়েছেন, শয়তানের পথের অনুসরণ করতে নিষেধ করেছেন। এই আয়াতে দুইটা মেসেজ আল্লাহ দিয়েছেন। এক নম্বর মেসেজ আল্লাহ দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে। দুই নম্বর মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন শয়তানের পদচিহ্নের অনুসরণ না করতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন। ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারির তাবারিতে হাদিস এনেছেন। আমরা যেমন এখানে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসে একদিন মাটিতে এরকম একটা সোজা দাগ দিলেন। মাটিতে এরকম একটা সোজা দাগ দিলেন। সোজা দাগ দিয়ে বলেন আমার উম্মত শোনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথ যেটা, এটা সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ। বুঝতে পারতেছেন? অর্থাৎ একটা দাগ দিয়েছেন সোজা, একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ দিয়ে বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, আমার উম্মাহ এই সোজা পথটাই জান্নাতের পথ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা, ওই সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন, ওই সোজা পথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোজা পথের ডানে বামে আরো অনেকগুলো পথ দিয়ে বলেন, এই উম্মাহ শোনো, এই জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, জান্নাতের পথে আধুনিক ইসলাম, ডানে আধুনিক ইসলাম বের হবে, স্মার্ট ইসলাম বের হবে, ডিজিটাল ইসলাম বের হবে, মডারেট ইসলাম বের হবে। হ্যাঁ, যে ইসলামে ফুটবল খেলা দেখা যাবে, যে ইসলামে পর্দা নাই, যে ইসলামে নারী পুরুষ একসাথে হাত মেলানো যায়, গোলাগুলি করা যায়। শোনেন, আল্লাহর নবী বলেন ওই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ওই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল জান্নাতের পথ একটা সোজা পথ, আর জান্নাতের পথের ডানে বামে আরো পথ আছে না নাই? এখন দেখেন বাংলাদেশের দল তো শেষ নাই। এটা রাজনৈতিক দলের কথা বলছি না, আকীদা কেন্দ্রিক দলের কথা। বাবা তুমি চুপ করে বসো, বাচ্চাদেরকে ওয়াজে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে মসজিদেও নিবেন, ঠিক আছে না? আপনি যদি মসজিদে নামাজ পড়ছেন আর পিছনের কাতারে বাচ্চাদের কলকাকলি শুনেন, নড়াচড়া বুঝেন, তাহলে আপনি বুঝবেন আপনার পরবর্তী প্রজন্ম নামাজ পড়বে, মসজিদে আসবে। আর আপনি মসজিদে নামাজ পড়ছেন, পিছন কবরের মতো নীরব, বাচ্চাদের কলকাকলি নাই, আপনি ভয় পাবেন যে আপনার পরবর্তী প্রজন্ম মসজিদে আসবে না। আজকে আমাদের দেশে কিছু মুরব্বীরা বের হয়েছেন, ওরে বাপরে বাপ কি নামাজি উনি, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসেন, বাচ্চা দুই তিনটা আসছে একটু দৌড়াদৌড়ি করতে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিলাম, ওই কি এর বাচ্চা কি আসে না নাই? আপনাকে কে বলছে আপনি আসতে মসজিদে? বাচ্চারা যেন মসজিদে আসে, এজন্য মসজিদে চকলেট রাখবেন, অর্থাৎ চকলেট খাবার লোভে যেন মসজিদে আসে।
মসজিদের সামনে, এটা মসজিদ বানাচ্ছেন নাকি? যদি সুযোগ থাকে মসজিদের সামনে দোলনা লাগাবেন, দোলনা, যাতে বাচ্চারা দোলনা চড়ার উসিলায় হলেও মসজিদে আসে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আকীদা কেন্দ্রিক দলের শেষ নাই আমাদের দেশে। আপনি দেওয়ানবাগীর বেঈমান মুশরিক যে বলছিল জান্নাতে গিয়ে সে নবী, আল্লাহ নবী ইসলামের কলিজার টুকরা মা ফাতেমাকে বিয়ে করবে, এবং সে বলেছে 1400 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলাম মারা গেছিল, দুনিয়াতে ইসলাম ছিল না। ওই 1400 বছর পর কুখ্যাত দেওয়ানবাগী ওই মরা ইসলামকে নাকি আবার জিন্দা করেছে। আপনি দেওয়ানবাগীকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আল্লাহর নবী যে বললেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই পথটা সোজা পথ, এটা কোনটা? সে বলবে তারটাই 1 নম্বর। আমাদের দেশের একদল ভণ্ড আছে, মাজারে গাঁজা খায়, আছে না নাই? গাঁজা খেতে খেতে দাঁতে গাঁজার লেয়ার ফেলে দিয়েছে, অর্থাৎ দাঁতে গাঁজার দাগ পড়ে গিয়েছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। ওই খবিস জানোয়ারগুলোকে জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। ঠিক কিনা? আপনি আটরশিকে জিজ্ঞেস করেন, তারা বলে তারটা। সুরেশ্বরীকে জিজ্ঞেস করেন, তারা বলে তারটা। এখান থেকে আমার জানার মতে কুষ্টিয়া বেশি দূরে না। আপনি কুষ্টিয়া লালনের আখড়ায় গিয়ে ওই লালনের পাগল ছাগলগুলো জিজ্ঞেস করেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। আমাকে বলবেন কোনটা, আমি বলবো আমারটা। আপনি জামাত ইসলামকে জিজ্ঞেস করেন কোনটা, তারা বলবে তাদেরটা। আপনি হিজবুত তাওহীদকে জিজ্ঞেস করেন, তারা বলবে তাদেরটা। দুনিয়াতে কেউ এই কথা বলবে না। আল্লাহ নবী বলেছেন এটা সোজাটা জান্নাতের পথ, ডানে বামে যত পথ সব জাহান্নামের পথ। এখন আপনি যাকে জিজ্ঞাসা করবেন কেউ বলবে না তারটার মাথায় বসে আছে শয়তান, কেউ বলবে না তারটা জাহান্নামের পথ, সবাই বলবে তারটা জান্নাতের পথ। এবার প্রশ্ন হলো জান্নাতের পথ আপনি চিনবেন কিভাবে যেটা জান্নাতের পথ? আল্লাহ নবী জান্নাতের, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জান্নাতের পথের পরিচয় তুলে ধরেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জান্নাতের পথের পরিচয় তুলে ধরেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। দুনিয়াতে পথ হবে অনেক, দুনিয়াতে মত হবে অনেক, দুনিয়াতে দল হবে অনেক, সবাই বলবে তারটা জান্নাতের পথ। আপনি চিনবেন কেমনে কোনটা জান্নাতের পথ? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দেখো তারা যেই পথের দিকে তোমাকে ডাকছে, তারা যে আদর্শের দিকে তোমাকে ডাকছে, তারা যে মতবাদের দিকে তোমাকে ডাকছে, তারা যে ইজমের দিকে তোমাকে ডাকছে, তারা যার আদর্শ বাস্তবায়নের জন্য তোমাকে ডাকছে, ওই পথে কামলিওয়ালা আছেন কিনা, ওই পথে সরওয়ার দু আলম আছেন কিনা, ওই পথে নবী এবং সাহাবী আছেন কিনা। যদি ওই পথে নবী এবং সাহাবী থাকেন, ওই পথ জান্নাতের পথ। কিন্তু আপনার নেতা আপনাকে এমন পথের দিকে ডাকছে, আপনার নেত্রী আপনাকে এমন পথের দিকে ডাকছে যেই পথে সরওয়ার দু আলম নাই, যেই পথে কামলিওয়ালা নাই, যেই পথে মদিনাওয়ালা নাই, যেই পথে আবু বকর নাই, ওমর নাই, উসমান নাই, আলী নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈ নাই, তবে তাবিঈ নাই, আইম্মা মুজতাহিদিন নাই, ফুকাহা নাই, মুহাদ্দিস নাই। ওই পথ আপনাকে ভারতে নিয়ে যেতে পারে, ওই পথ আপনাকে আমেরিকায় নিয়ে যেতে পারে, ওই পথ আপনাকে ইসরায়েলে নিয়ে যেতে পারে, জান্নাতে নিয়ে যেতে পারে না। কথা ভালো করে বুঝেন। তাহলে নবীর পথ চিনতে হলে, জান্নাতের পথ চিনতে হলে মার্কা হলো দুইটা। বলেন না, জান্নাতের পথ চিনতে হলে মার্কা হলো কয়টা? একটা হলো নবী, আরেকটা হলো আমাদের দেশের মার্কা। কথাটা বুঝাইতে পারি নাই। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা ছোটবেলায় শুনেছেন। আমাদের তো এখন ভ্যাকসিন বের হয়ে গিয়েছে। ছোটবেলায় আপনারা শুনেছেন কুত্তা পাগল হয় ভাদ্র মাসে। কুত্তা পাগল হয় কোন মাসে? ভাদ্র মাসে। বাংলাদেশের মানুষ নতুন করে তার স্বৈরাচার বিদায় করা হলো। এখানে কুত্তা কামড় দিছিল ভারতের সাংবাদিক। তুই খবর পড়বে, চেয়ারে বসে সুন্দর করে পড়, কোনো সমস্যা নাই তো। ওরে মা রে মা, খবর পড়তে একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। ও মা, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, খুলনা থাকবে না, বাংলাদেশও থাকবে, খুলনাও থাকবে, চট্টগ্রামও থাকবে। বাংলাদেশের দিকে যদি হাত বাড়ান,
14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য বসতে হবে ইনশাআল্লাহ। শুনেন, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুসলমান যুবকরা, আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে যায়। আমার নবী বলেছেন ইসাবাতান মিন উম্মতি। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে কে জোরে বলবেন? 6 মাস আগে যখন জয় বাংলা কইতে খেওয়াঘাট থেকে শোনা যাইতো, ফেরিঘাট থেকে। সুবহানাল্লাহ রাস্তে বলেন, সুবহানাল্লাহ আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন। আমার উম্মার দুইটা বাহিনী এমন, যে বাহিনীতে যারা যোগ দিবে তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম। এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ ওয়া ইসাবাতুন তাগজু মা'আল মাসিহিদ দাজ্জাল। এই দুই বাহিনীর এক বাহিনী যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এই অঞ্চলকে হাদিসের পরিভাষায় বলা হয় হিন্দ। নবী করিম বলেন ওই হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে আমার উম্মার যারা চূড়ান্ত যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। শুনেন, আজকে আপনারা আল্লাহকে হাজির নাজির অ্যাডভোকেট সবাই বলেন, 5ই আগস্টের পর খুলনার কোন মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে? না রাস্তে বলেন, আক্রমণ করেছে? হিন্দুদের ঘরবাড়ি দখল করেছে? হিন্দুদের ব্যবসা বাণিজ্য দখল করেছে? হাত তুলে বলেন, করেছে? তাহলে কোন বাংলাদেশে সংখ্যালঘুরা মায়ের কোলে বাচ্চারা যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘুরা তেমন নিরাপদ। ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে যে আগে বাংলাদেশে হিন্দুরা যতটুকু নিরাপদ ছিল এখন তার চেয়ে হিন্দুরা আরো বেশি নিরাপদ। দেখেন, আমাদের বাংলাদেশের সাথে দুটো রাষ্ট্রের সীমান্ত আছে। একটা হলো আমাদের 3 দিকে ভারত, আর আরেক দিকে হলো মায়ানমার। ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমান কম। মায়ানমারে বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমান কম। ওই দুই রাষ্ট্রের মুসলমানদের অবস্থা দেখেন। আপনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আমার মুসলমান, হাজার হাজার মুসলমানকে খুন করা হয়েছে। কাশ্মীরে করা হয়েছে, দিল্লিতে করা হয়েছে, আসামে করা হয়েছে, আপনার দেখেন বিহারে করা হয়েছে, উড়িষ্যায় করা হয়েছে। পুরো ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা একের পর এক তৈরি করা হয়। আমাদের বাংলাদেশের কোনো ইতিহাস আছে যে কোনো মন্দির ভেঙে কেউ মসজিদ বানাইছে? না। ভারতে দেখেছেন বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। এদিকে দেখেন মায়ানমারে এই বৌদ্ধরা গরু জবে করে না, হাঁস জবে করে না, মুরগির গোশত খায় না। কেন? প্রাণী হত্যা মহাপাপ। প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু রাখাইনের হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করলে তখন আর প্রাণী হত্যা মহাপাপ হয় না। এই আমাদের দুই পাশের দুই রাষ্ট্র দেখেন, সেখানে সংখ্যালঘু মুসলমানরা কি পরিমাণ নির্যাতনের শিকার। এর বাইরে বাংলাদেশের অবস্থা দেখেন, এত বড় আন্দোলন হয়েছে, এত বড় ফেসিবাদ বিদায় হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ, হিন্দু লীগ হয়ে আমার ভাইদের হিন্দুদের মন্দির আক্রমণ করতে পারে। পৃথিবীতে এমন কোন নজির নাই। বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে। সুতরাং ভারতের কাছে আমাদের মেসেজ বার্তা পরিষ্কার, গুন্ডামি অপারে করেন, মাস্তানি অপারে করেন, বাংলাদেশ নিয়ে আপনাদের কোনো গুন্ডামি আর কোনো মাস্তানি আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের ভিতর রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, আমাদের ভিতর মতের দ্বন্দ্ব থাকতে পারে, আমাদের ভিতর আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় 20 কোটি বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে আমাদেরকে সবচেয়ে বড় কয়েক জায়গায় তারা ক্ষতি করেছে। আমি যেটা দেখেন, তারা আমাদেরকে শিখিয়েছে কি জানেন? আমরা বাঙালি। আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। বলেন আমরা বাঙালি না, আমরা বাংলা। বলেন আমরা বাংলা। কেন বাঙালি বলে জানেন? এই শুনেন, আজকে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি, এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রচন্ড বাংলাদেশ বিরোধী একটা লোক ছিল এবং ব্রিটিশের দালাল ছিল। আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি ব্রিটিশকে উদ্দেশ্য করে কবিতা লিখেছিলেন, যে কবিতা লিখে জেলে গিয়েছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের চুটে হাড় করিব জল। আমাদের আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঢাকা ভার্সিটি যখন ঢাকায় হওয়ার কথা ছিল, বুঝছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এটার বিরোধিতা করেছে। কেন জানেন? যে ঢাকা ভার্সিটি যদি ঢাকায় হয়, মুসলমানদের সন্তানরা মেধাবী হয়ে যাবে, মুসলমানদের সন্তানরা পড়াশোনা শিখে অগ্রসর হয়ে যাবে, সামনে অগ্রসর হয়ে যাবে। এজন্য ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরোধী রবীন্দ্রনাথ ঠাকুর ছিল। সে তোমার অখণ্ড ভারতের তারা স্বপ্ন দেখে, তারা এখনো বিজিবি দেখবেন একটা মানচিত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বলেছে। অর্থাৎ তারা চায় মানচিত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশকে আবার ভারতের অংশ বানিয়ে ফেলবে। ওই ষড়যন্ত্র থেকে তারা বাঙালি বললে কলকাতাও আসে, বাঙালি বললে আসামও আসে, বাঙালি বললে উড়িষ্যাও আসে, বিহারও আসে, সব আসে। এজন্য তারা বলে আমার সোনার বাংলা। সে বলেছে অমা ফাগুনে তোর আমের বনে। এই মা মানে আপনার মাকে ডাকে না, এই মা তার দুর্গা, এই যে তার কালিমা আছে, যে হলো কল্যাণ ও কল্যাণের মালিক বলে তার যে দেবতাকে বিশ্বাস করে, ওই দেবতাকে তারা ডেকেছে। শুনেন, যেই সঙ্গীতে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা নয়, আমাদের শহীদদের অবদানের কথা নয়, ৯২% মুসলমানদের চেতনার কথা নয়, ওইটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে। আমরা এটা জাতীয় সঙ্গীত মানি না। এটা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? তো তারা আমাদেরকে শিখায় আমাদের জাতীয়তাবাদ, আমরা বাঙালি, বাস আমাদের জাতীয়তাবাদ, আমরা বাঙালি। এবং কি করতে হবে? একজনের বাঙালির আব্বা বানাও, বাস একজনের বাঙালির আব্বা বানাই দেন। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আকীদা, এখন আকীদা শিখেন। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম, এটা আসতে বলেন। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম, আর আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, আর আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা, আর আমাদের জাতীয় পরিচয় মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাইরে আমাদের জাতির কোনো আব্বা নাই। যুবকরা হাত তুলে বলেন, এর বাইরে আমাদের কোনো জাতির আব্বা, জাতির আম্মা, জাতির চাচি, জাতির বাবি, কোন স্বৈরাচার, কোন খুনি, কোন লেডি ফেরাউন, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। লাউড এবং ক্লিয়ার কথা, কোনো আপোষ নাই। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। শুনেন মুসলমান, আল্লাহ বলেন ওই শয়তান অনেক পথ তৈরি করবে, ওই পথ চিনবেন নবী এবং সাহাবীকে দিয়ে। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ভাই এই কথা বন্ধ করে দেন। হ্যাঁ, আমি তো সুরটুর নাই আমার, আমি তো কথা বলি, ইকো লাগবে না। স্বাভাবিক। শয়তান, শয়তানের পথের অনুসরণ করো না। এবার আসেন শয়তান আল্লাহর কোরআনে দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, এক প্রকার হলো জিন শয়তান, আর এক প্রকার হলো মানুষ শয়তান। বলেন শয়তান কয় প্রকার? জোরে বলেন না, শয়তান কয় প্রকার? এক প্রকার হলো জিন শয়তান, আর এক প্রকার হলো মানুষ শয়তান। আসেন জিন শয়তান সম্পর্কে আমরা একটু কথা বলি। শয়তান এটা আলাদা কোনো মাখলুক না। জিনদের ভিতর যারা দুষ্ট, জিনদের ভিতর যারা খারাপ, জিনদের ভিতর যারা কাফের, এদেরকে বলা হয় শয়তান। তো এই জিন শয়তানকে আল্লাহ কি ক্যাপাসিটি দিয়েছেন, এই জিন শয়তানকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, এই জিন শয়তানকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন। বুখারী শরীফের একটা হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে আম্মাজানদের নিয়ে মাঝে মধ্যে হাঁটতে বের হতেন। আপনার স্ত্রীকে নিয়ে রাতে একটু হাঁটতে বের হবেন, আবার গার্লফ্রেন্ড নিয়ে যাবেন না কেউ। হ্যাঁ, স্ত্রী নিয়ে কি করবেন? রাতে রাসূল একদিন হাঁটছেন। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে হাঁটছেন। আল্লাহ নবী দেখলেন, মনে করেন এখানে নবী করিম সাল্লাল্লাহু হাঁটছেন, ওই যে যুবক ভাইরা যেখানে দাঁড়িয়ে আছে আমাদের প্যান্ডেলের পাশে যে রাস্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওখানে দুজন সাহাবী হাঁটছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দৌড় দিয়ে তাদের কাছে গেলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু এখান থেকে দৌড় দিয়ে তাদের কাছে গিয়ে বললেন, মাই হাফসা। সাহাবারা, তোমরা আবার মনে করো না অন্য কোনো মহিলা, আমি হাফসাকে নিয়ে হাঁটছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কথা বলেন তো? আমরা কি আপনাকে সন্দেহ করবো যে আপনি অন্য কোনো মহিলা নিয়ে হাঁটতেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কেমনে এসে আমাদেরকে পরিচয় দিচ্ছেন? এটা কোনো কথা? মানে সাহাবা একদম একটু উত্তেজিত হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সন্দেহ করবো যে আপনি অন্য কোনো মহিলা নিয়ে হাঁটছেন? আপনি এসে দৌড় দিয়ে আমাদের কাছে পরিচয় দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কথাটা বলছেন, এই কথাটা বলার জন্য এই কথা বললাম। যখন সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম। শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, আমি হাঁটলে আমার রগ দিয়ে রক্ত চলে, আমি বসলে আমার রগ দিয়ে রক্ত চলে, আমি ঘুমালে আমার রগ দিয়ে রক্ত চলে, আমি খেলে আমার রগ দিয়ে রক্ত চলে। আমি 24 ঘন্টা যে অবস্থায় থাকি না কেন, আমি 24 ঘন্টা যে অবস্থায় থাকি না কেন, আমার রগ দিয়ে রক্ত চলে, আমার রগ রেশা দিয়ে রক্ত চলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, সে আমাদের রক্তের সাথে মিশে আমাদের রোগে প্রবাহিত হতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই যে শয়তান আমাদের রক্তের সাথে মিশে আমাদের রগ দিয়ে প্রবাহিত হয়, সে আমাদের রক্তের সাথে মিশে রগ দিয়ে প্রবাহিত হয়, তার ডিউটিটা কি, তার কাজটা কি? তার ডিউটি এবং তার কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা, মানুষকে সরওয়ারে দু আলমের পথ থেকে বিচ্যুত করা, মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা, মানুষকে জাহান্নামের পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তান আমার রগের সাথে মিশে আমাকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায়, আমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়, আমাকে সরওয়ারে দু আলমের পথ থেকে বিচ্যুত করতে চায়, আমাকে আল্লাহর জান্নাত থেকে দূরে সরাতে চায়। ও দিগলিয়ার খুলনার মুসলমান, এদিকে আমি কখনো আসি নাই, এটাই আমার প্রথম আশা। আল্লাহ তৌফিক দিলে সামনে আরো আসবো ইনশাআল্লাহ। তো শুনেন, কথাটা ভালো করে বুঝেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে তাবিজ নেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি জাড়ফুঁক করান, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মসজিদে শুক্রবারে জিলাপি দেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি বিরিয়ানি সিন্নি দেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঘরে মিলাদ দেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুরদেরকে দিয়ে ঘরে দোয়া পড়াই, তাদেরকে খাবার খাওয়ান। ও মুসলমান, জিন শয়তান সম্পর্কে আপনি এত সজাগ, জিন শয়তান সম্পর্কে আপনি এত সচেতন, বলেন জিন শয়তান যেমন আছে, মানুষ শয়তান আছে না নাই? কিন্তু মানুষ শয়তান সম্পর্কে আমরা উদাসীন। প্রশ্ন হলো, হুজুর, আমার মানুষ তো সবাই সমান, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হ্যাঁ, তাহলে শয়তানটা টিকাটা চিনবো কেমনে? শুনেন, জিন শয়তানের মিশন কি? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের মিশন কি? মানুষকে নবীর পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের মিশন কি? মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের মিশন কি? মানুষকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া। এবার আপনি যাকে নেতা মানেন, আপনি যাকে নেত্রী মানেন, আপনি যাকে আইডল মানেন, আপনি যাকে আদর্শ মানেন, দেখেন সে আপনাকে যে আদর্শের দিকে ডাকছে, সে আদর্শ আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়, সে আদর্শ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়, সে আদর্শ আপনাকে সরওয়ারে দু আলমের দিকে নিয়ে যায়, নাকি সেই আদর্শ আপনাকে ধর্মনিরপেক্ষতার দিকে নিয়ে যায়, সে আদর্শ আপনাকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যায়, সে আদর্শ আপনাকে ভারতের দিকে নিয়ে যায়, সে আদর্শ আপনাকে আমেরিকার দিকে নিয়ে যায়, সে আদর্শ আপনাকে মোদির দিকে নিয়ে যায়, সে আদর্শ আপনাকে আব্রাহাম লিঙ্কনের দিকে নিয়ে যায়। যদি আপনার নেতা আপনাকে এমন আদর্শের দিকে ডাকে যে আদর্শ জান্নাতের দিকে নেয় না, যে আদর্শ আল্লাহর দিকে নেয় না, যে আদর্শ সরওয়ারে দু আলমের আদর্শের দিকে নেয় না, যদি সে আপনাকে এমন আদর্শের দিকে ডাকে, ওটা মানুষরূপী শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। এত মিছিল দিলে ওয়াজ করা যাবে না। হ্যাঁ, স্লোগান হবে কম, কাজ হবে বেশি। আমরা বাঙালি হলো মিছিলে সমান, কাজে জিরো না। কাজে জিরো এখন আর বলা যাবে না রে ভাই। 2024 জুলাই আগস্টে যা দেখাইছে বাঙালি, বাঙালি কি বাংলাদেশি? হ্যাঁ, এখনো খুলনায় শুনলাম কালকে ভাঙতেছে। এটা হলো, আপনি যদি বিচার না করেন, যদি সুষ্ঠু বিচার হতো, এই মব জাস্টিস গুলো হতো না।
আবার আপনি গেছেন গো পারে, ভালো থাকেন, চুপ থাকেন। ও আরে মা, ওখানে গিয়ে শয়তানে নাড়াইতেছে, বুঝেন না? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তারা আমাদের উপর গত 15 বছর যে জুলুম করেছে, বিশেষ করে আলেমদের উপর। এই জুলাইয়ে আমারে 2 বার নিচে হইল বাতের খাওয়া, বাতের হোটেলে। বাতের হোটেল বুঝছেন নি? ডিবিতে। হ্যাঁ, এই যে আলেমদের উপর তারা যে জুলুম অত্যাচার করেছে গত 15 বছর, আমরা বলেছিলাম ভারত আপনাকে বাঁচাতে পারবে না। আমরা বলেছিলাম ভারত আপনাকে রক্ষা করতে পারবে না। আপনারা ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে, আর্মি দিয়ে আমাদেরকে দমন করতে চেয়েছিলেন। আমরা 15 বছর ক্ষমতা ছাড়া ছিলাম, এখনো আছি, এই মাটিতেই আমরা থাকবো। আর আপনারা ক্ষমতা ছাড়া 2 ঘন্টাও বাংলাদেশে টিকতে পারেন না। কথাবার্তা ওখানে বলেন, ওখানে প্রয়োজন আর একটা ভারত তো আপনারা অনেকেই গেছেন, এক কাজ করেন, ওখানে জুম লীগ নামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠান আন্দোলন করেন, আমরা এখান থেকে সহযোগিতা করব। ওখানে আওয়ামী লীগের চেতনা, আপনাদের আব্বার চেতনা বাস্তবায়ন করলেন, ওখানে একটা আন্দোলন করেন। ভারতে বাহিনী টাহিনী লাগলে অস্ত্র আমাদের বাবর সাহেব তো বের হয়েই গেছে, বুঝলেন নাই? আমাদের লুৎফুজ্জামান বাবর সাহেব তো কি বের হয়েই গেছে। যাক, তো আমি যেই কথা আপনাদেরকে বলছিলাম ভালো করে বুঝেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। বলেন না, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। শয়তানের পথের অনুসরণ করা কেন যাবে না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। আসেন, আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে আমাদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা কেন বললেন? আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের রব কে? আল্লাহ। মহব্বতে আবার আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। দেখেন, মেম্বার হওয়ার একটা ক্যাটাগরি আছে, তার একটা পাওয়ার আছে যে তিনি এই কাজ করতে পারেন। চেয়ারম্যান হওয়ার একটা ক্যাটাগরি আছে, তিনি এই কাজ করতে পারেন। এমপির একটা ক্যাটাগরি আছে, তিনি এই কাজ করেন, এজন্য তিনি এমপি। রব কাকে বলে? রব বলা হয় যিনি সৃষ্টি করেন, রব বলা হয় যিনি রিজিক দেন, রব বলা হয় যিনি মৃত্যু দেন, রব বলা হয় যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ। সুতরাং আমাদের রব একমাত্র আল্লাহ। আপনি কোরআন যদি চিন্তা করে পড়েন, কোরআনের পাতায় পাতায় আপনি দেখবেন আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। কোরআনের পাতায় পাতায় আপনি দেখবেন আল্লাহ তাআলা নিজে তার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে 1 নম্বর পরিচয় বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর 1 নম্বর পরিচয়, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর 2 নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহর 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহর 4 নম্বর পরিচয় সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন। এরপর যারা তারকাকে রব মানে, যারা সূর্যকে রব মানে, যারা মূর্তিকে রব মানে, যারা আগুনকে রব মানে, যারা নেতাকে রব মানে, যারা মুজিবকে রব মানে, যারা নেত্রীকে রব মানে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যাদেরকে রব বানিয়ে আল্লাহর সাথে শিরিক করো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, যাদেরকে শরীক করো, তারা কেউ সৃষ্টি করতে পারবে না, তারা কেউ রিজিক দিতে পারবে না, তারা কেউ মৃত্যু দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দান করতে পারবে না। যেহেতু সৃষ্টি করেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার আমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। আল্লাহর মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, তাহলে আমাদের রব একমাত্র কে? আল্লাহ। ওই সব তাফসীর আল্লাহ এক কথায় ঢুকাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, আজকে আপনি জয় বাংলার স্লোগান দেন, অমুকের স্লোগান দেন, তমুকের স্লোগান দেন, আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন
ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূল এসে কারণ নেতার স্লোগান শিকার নাই, কারণ বাবার স্লোগান শিকার নাই, কারণ নেত্রীর স্লোগান শিকার নাই। সব নবী এবং সব রাসূলের স্লোগান ছিল একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তে বলেন সব নবী রাসূলের স্লোগান ছিল কয়টি? একটি। সেটা হলো হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা বাংলাদেশে এতদিন খামখেয়ালি ছিল। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের সামনে আবার সুযোগ এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার পতাকা বাংলাদেশের সংসদে ওড়ানোর জন্য কোল্লা মুসলমানরা প্রস্তুত আছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা। কথা ভালো করে শুনেন। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রব কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমার প্রশ্ন হলো আমি রব মানি আল্লাহ, আর আমি নামাজও পড়ি। এই যে সামনে শবে বরাত আসতেছে, রাত্রে হালুয়া রুটি খাওয়ার প্রস্তুতি মানুষ এখন থেকেই নিচ্ছে। শুনেন, শবে বরাতে আপনি এমনি হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই। আপনি এমনি হালুয়া রুটি খান, কোনো সমস্যা নাই। কিন্তু শবে বরাতের ইবাদত মনে করে, বিশেষ সওয়াব মনে করে হালুয়া রুটি খাওয়া যাবে না। এমনি খান, কোনো সমস্যা নেই। এমনি আপনি ডাল খাচ্ছেন, শাক খাচ্ছেন, টমেটো খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, এজন্য আপনার মন চাইতেছে চা খান, হালুয়া রুটি খান, কোনো সমস্যা নাই। কিন্তু ইবাদত মনে করে খাওয়া যাবে না। আমি শবে বরাত মানি, আমি রমজানের রোজাও রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হিন্দুদেরকে না, বৌদ্ধদেরকে না, মুশরিকদেরকে না, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা কেন বললেন? এটা যদি আপনারা বুঝতে হয়, এটা যদি আপনারা জানতে হয়, কেন আল্লাহ তাআলা আমাদেরকেই বলছেন যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এই আয়াতের শানে নুজুল আমাদেরকে আগে বুঝতে হবে। শানে নুজুল মানে আল্লাহ তাআলা এই আয়াত কেন কোন প্রেক্ষাপটে অবতীর্ণ করেছেন, এই প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত ফজিলত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, নাহনুল আখিরুন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে, সবচেয়ে কম হায়াত দিয়ে, সবচেয়ে কম সময় দিয়ে আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার আগে উঠবো। আমার নবীর আলোচনা পূর্ববর্তী সব আসমানি কিতাবের আলোচনা যেমন তাওরাতে আছে, আমার নবীর আলোচনা যেমন জবুরে আছে, আমার নবীর আলোচনা তেমন ইনজিলেও আছে। এবার ঘটনা ঘটেছে, মদিনায় ইহুদিদের একজন বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। এবার ঘটনা কি ঘটেছে জানেন? আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদিদের পণ্ডিত আলেম, তিনি ইহুদিদের আসমানি কিতাবগুলো পড়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম যখন খবর পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা যাচাই বাছাই করার জন্য তার কাছে আসলেন। তার কাছে এসে বলেন, ইন্নী সাইলুকা আন সালাস ফা ইন আজাবতা ফা ইন্নাকা নাবিয়্যুন হক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি আপনি নবুয়তের কথা বলছেন, শুনেছি আপনি নিজেকে নবী দাবি করছেন। আমি আপনাকে ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ফা ইন আজাবতা, যদি আপনি তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, ফা ইন্নাকা নাবিয়্যুন হক, যদি আপনি তিন প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি সত্য নবী। কেন? কারণ এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। আর যদি দিতে না পারেন আপনি ভণ্ড, আপনাকে মানার প্রশ্নই আসে না। প্রশ্ন নাম্বার 1, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। কিয়ামতের প্রথম আলামত কি? 2 নম্বর প্রশ্ন,
আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন জান্নাতবাসীর প্রথম খাবার হবে কি? আর 3 নম্বর প্রশ্ন হলো, বাচ্চার চেহারা কখনো মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে? এই 3 প্রশ্ন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবী করিম ইসলামকে জিজ্ঞাসা করেছেন। আল্লাহর নবী বলেছেন আজাব তো আনিফ, আগামীকাল জবাব দিব। এক কাজ করেন, অর্থাৎ নবী বলে মনে মনে ছিল রাত্রে জিবরাইল আলাইহিস সালাম তাকে জানাবেন, এর পরবর্তীতে তিনি তাকে জানাবেন। আব্দুল্লাহ ইবনে সালাম আগামীকালকে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে 3 প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে 3 প্রশ্নের উত্তর পাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম পরের দিন আসলেন। আল্লাহ নবী 1 নম্বর প্রশ্ন ছিল, আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলেন। আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের প্রথম আলামত আগুন লাগবে, আগুন বের হবে। আপনি দেখেছেন আমেরিকায় পাহাড় থেকে আগুন লেগে লস অ্যাঞ্জেলেস পুড়ে যায়, অস্ট্রেলিয়ায় আগুন লাগে, জার্মানে আগুন লাগে, জাপানে আগুন লাগে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে খালে আগুন লাগে। ওই আগুন মানে আমাদের বাংলাদেশের আগুন না। বাংলাদেশের আগুন এগুলা সরকারি লাগায়, পুঁজিবাদ। ওই গরিবের রক্ত চুষে তারা ধনী হওয়ার জন্য আমার গরিবের দোকানে তারা আগুন লাগায়। ওইটা কিয়ামতের আলামত না। এমন আগুন লাগবে এলাকার পর এলাকা বলে জ্বলে যাবে। পৃথিবীর সব নায়ক নায়িকারা, পৃথিবীর সব ধনাঢ্য ব্যক্তিরা ফ্ল্যাট কিনে কোথায়, বাড়ি করে কোথায়? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। আল্লাহ তাআলা গত 1 মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিল গাজাকে জ্বালিয়ে শেষ করে দিবে। আল্লাহ তাআলা এটা বলার পর লস অ্যাঞ্জেলেসকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কিয়ামতের 1 নম্বর আলামত আগুন বের হবে, বের হচ্ছে। জান্নাতের প্রথম খাবার আল্লাহ নবী বলেছেন আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুত। আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে প্রথম খাওয়াবেন মাছের কলিজা দিয়ে। সুবহানাল্লাহ। এখন থেকে প্রস্তুতি নেন, একটা খাবার হবে কিন্তু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না, আল্লাহ তাআলা জান্নাতের কলিজা, আল্লাহ তাআলা মাছের কলিজা দিয়ে জান্নাতের খাবার খাওয়াবেন ইনশাআল্লাহ। আমরা একসাথে খাবো ইনশাআল্লাহ, একসাথে খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর রহমত থেকে কিনা নিরাশ। এখন আল্লাহ জান্নাত দিবেন মতো নামাজ রোজা হজ যাকাত সব ছেড়ে দিবেন না, আর মানুষকে খুন করবেন পাখির মতো না, এত সহজ না জান্নাতে যাওয়া। হ্যাঁ, কথা বুঝেন। 3 নম্বর প্রশ্ন ছিল বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, কখন বাপের সাথে মিলে। এটা এখানে বলা যাবে না, বিয়ে শাদী করলে এমনিই বুঝবেন। আর এটা না বুঝলেও সমস্যা নাই, সব কথা সবখানে বলা যায় না, এটা এখানে বললাম না। আল্লাহ নবী যখন এই 3 প্রশ্নের উত্তর দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম নিশ্চিত হয়ে গেলেন তিনি মিথ্যাবাদী না। সাথে সাথে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তাকে ইহুদিদের আলেম ছিলেন, বড় আলেম। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই পরিমাণ নিকৃষ্ট একটা জাতি, এদের বাটপার, এদের মতো বাটপার। এই যুবকরা প্রস্তুতি নেন। এই ইহুদিদেরকে 1400 বছর আমরা পিটিয়েছি, আর গত 80 বছর থেকে তারা ফিলিস্তিনে আমাদেরকে মারতেছে আমাদের দুর্বলতার কারণে। সময় আর বেশি দিন বাকি নয়, পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হওয়া শুরু হয়েছে। মজলুমানদের বিজয়ের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়ে গিয়েছে। গত 100 বছর আমরা মার খেয়েছি, এই 100 বছর মার খাবো না, মার দিব। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা পরাজিত হব, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিনে যত ফুটা মুসলমানদের রক্ত ঝরেছে, নারী, শিশু, বৃদ্ধ, যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে যুবকরা ইনশাআল্লাহ। সময় কিন্তু আর বেশি দিন বাকি নাই, কথা ভালো করে বুঝেন। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুসলমান হয়েছি এটা যদি ইহুদিদের কাছে গিয়ে বলি, এটা যদি ইহুদিদের কাছে বলি, তারা বলবে আপনি আমাকে টাকা দিয়ে, আমাদের দেশে যেমন চা খাইলে আর একটা 100 টাকার নোট পাইলে মানুষ সব বিক্রি করে দেয়। এক কাজ করেন, এদেরকে আপনার কাছে ডাকেন আর তাদের সামনে আমি কালেমাটা পড়ি, সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে পর্দার আড়ালে রাখলেন, ইহুদিদেরকে ডাকতেন, আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করতেছেন কাইফা আব্দুল্লাহ ফিকুম, ও ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন রে? তারা বলে খাইরুনা ওয়াবনু খাইরিনা, ইয়া রাসূলুল্লাহ খুব ভালো মানুষ, তার বাপও খুব ভালো মানুষ। সাইয়্যিদুনা, তিনি আমাদের নেতা, ওয়াবনু সাইয়্যিদিনা, তার বাপও নেতা, নেতার ছেলে নেতা। যখন তারা বলে তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনি নেতা, তার বাপও নেতা, আল্লাহ নবী বলেন আচ্ছা শুনো,
আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় ব্যাপারটা কেমন হবে? এটা কি সম্ভব? আমাদের নেতা এটাকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমাদের নেতা জীবনে মুসলমান হতে পারে না। যখনই তারা এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে তারা বলেছে খাইরুনা ওয়াবনু খাইরিনা, তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এখন বলে শাররুনা ওয়াবনু শাররিনা, সেও খারাপ, তার বাপও খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মূল আলোচনার পয়েন্টে চলে আসছে। একটু সামান্য সময় ব্যয় করে আমি চলে যাব, একটু সবর করে শুনেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মাহকে এক একটা দিন ফজিলতপূর্ণ করেছেন 7 দিনের ভিতর। যেমন আল্লাহ তাআলা এই উম্মতের জন্য 7 দিনের ভিতর মর্যাদাবান করেছেন আজকের দিনকে, শুক্রবার, যেই দিন এখন চলে। আল্লাহর নবী বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের সবচেয়ে সম্মানী বার হলো শুক্রবার। একবার আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআহ, শুক্রবার আসলে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, শুক্রবারে কেউ যদি নবীর উপর দুরূদ পড়ে, ওই দুরূদ দিগলিয়ায় থাকে না, ফেরেশতারা সোনার মদিনায় পৌঁছাই দেন। সুবহানাল্লাহ, অনেক ফজিলত শুক্রবারে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে, আর ইহুদিদের জন্য সম্মানী বার ছিল রবিবার। বলেন, ইহুদিদের জন্য সম্মানী বার রবিবার, আর আমাদের জন্য সম্মানী বার শুক্রবার। আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হলেন, তিনি শুক্রবারকে 100 সম্মান করেন, কোনো সন্দেহ নাই। শুক্রবারের প্রতি তার সম্মান পরিপূর্ণ আছে, শুক্রবারের সব আহকামাদি তিনি মানেন। কিন্তু যেহেতু তিনি ইহুদিদের আলেম ছিলেন, ইহুদিদের আলেম থাকার কারণে আগের ধর্মের রবিবার ছিল সম্মানী। এখন আগের ধর্মের রবিবার সম্মানী থাকার কারণে রবিবারের প্রতি আব্দুল্লাহ ইবনে সালামের অন্তরে কোনো একটা টান রয়ে গেছে। শুক্রবারকে তিনি সম্মানী করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগের ধর্মে যেহেতু রবিবার ছিল সম্মানী, ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলার অন্তরের কোনো রবিবারের প্রতি একটা টান রয়ে গিয়েছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, আমাদের ধর্মে উটের দুধ খাওয়া হালাল, ইহুদিরা খেত না। আব্দুল্লাহ ইবনে সালাম আগে যেহেতু খেতেন না, মুসলমান হওয়ার পর তিনি হালাল মনে করেন কিন্তু খান না। আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই যে মুসলমান হওয়ার পর আপনার অন্তরের কোনায় রবিবারের প্রতি টান থাকবে, মুসলমান হওয়ার পর আপনি উটের গোশত দুধ আগের ধর্মে খেতেন না, এজন্য খাবেন না। আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে ইসলামে প্রবেশ করার পর ইহুদিবাদ, হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ আর কোনো বাদ চলবে না। ইসলামে প্রবেশ করার পর এ থেকে জেড সব মানা লাগবে, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আসলে আমি একটা কথা, শেষ কথা বলে শেষ করবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি একটু বুঝাই। যেমন ধরেন হিন্দু ধর্ম পূজা নির্ভর, অর্থাৎ যখন পূজার সময় আসবে আপনি মন্দিরে যাবেন, মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, 3-4 দিন উৎসব করবেন, তারপর একদিন মূর্তি নদীতে ফেলাই দিবেন। আপনি হিন্দু। আপনি হাঁটবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, বলে যেভাবে ইচ্ছা হাঁট। আপনি খাবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে ইচ্ছা খা। আপনি বাথরুমে যাবেন কেমনে, বের হবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে ইচ্ছা যা বের হ। ঘুমাবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে ইচ্ছা ঘুমা। ব্যবসা করবেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে ইচ্ছা কর। সংবিধান চালাবে কেমনে? যেভাবে ইচ্ছা কর। রাজনীতি করবি কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে ইচ্ছা কর। সংসদ চালাবি কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে ইচ্ছা চালা। হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে ইচ্ছা চালা। এর বিপরীত ইসলাম। আমরা হাঁটবো কেমনে? ইসলামে আছে না নাই? বুঝা বলেন। আমরা খাবো কেমনে? ইসলামে আছে না নাই? ঘুমাবো কেমনে? ইসলামে আছে না নাই? হ্যাঁ। বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে? ইসলামে আছে না নাই? ব্যবসা করবো কেমনে? ইসলামে আছে না নাই? বিয়ে শাদী করবো কেমনে? ইসলামে আছে না নাই? রাজনীতি করবো কেমনে? এটা ইসলামে নাই।
রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই? সংসদ চালাবো কেমনে ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে ইসলামে আছে না নাই? অর্থনীতি চালাবো কেমনে ইসলামে আছে না নাই? সংবিধান চালাবো কেমনে ইসলামে আছে না নাই? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে সালাম শুধু রবিবারের প্রতি একটা টান থাকার কারণে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আজকে আপনার সংসদে ইসলাম নাই, আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলাম নাই, আপনার সংবিধানে ইসলাম নাই, আপনার অর্থনীতিতে ইসলাম নাই, আপনার সংসদে ইসলাম নাই। আপনি কি আরাম, আপনি মনে করেছেন ইসলাম কোথায়? শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার সময়। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে 92% মুসলমানের দেশে আমরা সংসদ বলি, সুপ্রিম কোর্ট বলি, হাইকোর্ট বলি, অর্থনীতি বলি, সংবিধান বলি, সব জায়গায় আল্লাহর কোরআন এবং ইসলামকে বিজয় করার জন্য দিগলিয়ার মুসলমানরা প্রস্তুত আছেন না? না, আমি আপনাদেরকে শেষ বার্তা দিয়ে যাচ্ছি। আমার নবী যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, আমার নবী যে ইসলামের জন্য উহুদে রক্ত জড়িয়েছেন, আমার নবী যে ইসলামের জন্য তায়েফে রক্ত জড়িয়েছেন, সেই ইসলাম আমাদের সংসদে প্রতিষ্ঠা হোক, হাইকোর্টে প্রতিষ্ঠা হোক, সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা হোক, অর্থনীতিতে প্রতিষ্ঠা হোক। এটা আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে একটু হাত তোলেন তো। সুতরাং এবার ইসলাম বিজয়ের মিশনে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এবার আমাদের মিশন হবে সব তন্ত্রমন্ত্রবাদ ইসলাম জিন্দাবাদ। আল্লাহ তাআলা দিন বিজয়ের এই মিশনে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বাংলাদেশের সংসদ পর্যন্ত কালেমার পতাকা ওড়ানোর জন্য সব মুসলমানকে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে কাজ করার তৌফিক দান করুন। আবার দেখা হবে, কত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।